হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ তোমরা দেখতে পাচ্ছ আরেকটা মেকআপ লুক নিয়ে আমি এসেছি, দুর্গা পুজো মেকআপ টিউটোরিয়াল। সো বেশি দেরি না করে চলো আজকের লুকটা স্টার্ট করি। তো ফার্স্ট আমি ইউজ করছি এলফের পাওয়ার গ্রিপ প্রাইমার। এটা একটা খুবই ভালো প্রাইমার, আমি আমার আগের ভিডিওতে বলেছি। দারুণ হাইড্রেশন প্রোভাইড করে আর মেকআপটাকে প্রপার ইনট্যাক্ট রাখে। তো আর মেকআপ একদমই কেকি লাগবে না আর সুন্দরভাবে গ্লো দেয় একটা আফটার মেকআপ। তারপর আমি ইউজ করছি মেবলিনের লুমি ম্যাট ফাউন্ডেশন। এটা সুপার স্টে লুমি ম্যাট ফাউন্ডেশন। এটা ম্যাট বাট গিভস ইউ ভেরি গুড হাইড্রেশন টু ইয়ার ফেস। খুব ভালো একটা গ্লো দেয় আর দারুণভাবে ব্লেন্ড হয়ে যায়। তারপরে আমি ইউজ করছি সুগারের ম্যাজিক ওয়ান কনসিলার। আমি অলরেডি এটা ব্যাপারে অনেকবার বলেছি, আমার ভিডিও আছে এটার ওপর, প্রপার রিভিউ ভিডিও। এটা দারুণ একটা কনসিলার, দারুণ কভারেজ দেয়, লাইক কভারেজ একদম ইনট্যাক্ট দেয়। আমি এটা আমার ডার্ক সার্কেলসে, আইলিডসে আর ব্রাইটনিং আপ এরিয়াসগুলোতে লাগাচ্ছি যাতে আমার মুখটা একটু ব্রাইটেন আপ লাগে। তারপরে আমি ইউজ করছি ব্লু হেভেনের কনসিলার বাট ইন আ ডার্কার শেড, যাতে এটা আমার ভালোভাবে মুখটা আমি চিজেলড আউট করতে পারি, কন্ট্রোল করতে পারি। আর যে তুমি দেখতে পাচ্ছ এখানে আমি আমার যেখানে যেখানে দরকার সেখানে লাগাচ্ছি। তারপর আমি এখানে ইউজ করছি কিরো বিউটির লিকুইড ব্লাশ। এটা একটা দারুণ শেড, আমার খুবই পছন্দের একটা শেড। তারপর আমি ভালো করে যেই কন্ট্রোলটা লাগিয়েছি ওটা ভালো করে ব্লেন্ড আউট করব। তারপর আমি ভালোভাবে আমার ব্লাশটাকেও ব্লেন্ড আউট করে দেবো যাতে কোনো হার্শ লাইন না লাগে। ব্লাশ আর কন্ট্রোলটা যেন ভালোভাবে একে অপরের সাথে মিক্স হয়ে যায়। কোনো হার্শ লাইন থাকলে কিন্তু খুবই বাজে একটা ওটা দেখাবে, তার জন্য ভালোভাবে ব্লেন্ড করাটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আমি পুরো ফেসটা সেট করছি নিক্সের কান স্টপ ওন স্টপ ম্যাট পাউডার দিয়ে। এটা একটা ট্রান্সলুসেন্ট পাউডার, তো কোনো কভারেজ দেয় না বাট ভালোভাবে মুখটাকে সেট করে দেয়, কোনো রকম ক্রিজেস দেয় না। তারপর আমি ইউজ করছি ফিজিশিয়ান ফর্মুলার মুরু মুরু ব্রঞ্জার, জাস্ট টু ডিপেন আপ মাই ব্রঞ্জার্স অ্যান্ড কন্ট্রোর শেডস, যাতে ভালোভাবে ওটা একটু ভালো সেট হয়ে যায় আর একটু ডিপেন আপ লাগে। তারপর আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের বেকড ব্লাশ। এটা আমার এখন কারেন্ট ফেভারিট ব্লাশ, তার জন্য এটা সব জায়গায় আমি ইউজ করছি। তারপর আমি ইউজ করছি ইউরোপ গার্লের 40 শেডস আইশ্যাডো প্যালেট। এই আইশ্যাডো প্যালেটটা যদি তোমাদের কাছে থাকে তোমাদের আর কিচ্ছু লাগবে না। এখানে আমি ইউজ করছি একটা ব্রাউন শেড টু কন্টোর মাই আইস বেসিক্যালি। আর তারপর আমি একটা পিঙ্ক শেড ইউজ করছি আমার ইনার ভি কর্নারে, মানে একদম ভেতরে না বাট আউটার ভি কর্নার থেকে একটু ভেতরে, আর ভালোভাবে ওই ব্রাউন শেডটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি কাট ক্রিজ করবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আগে কনসিলারটাকে আমার ব্যাক অফ দ্য হ্যান্ডে নিয়েছি আর একটা পাতলা ব্রাশ দিয়ে ভালোভাবে কাট করছি আমার ক্রিজটাকে। তোমরা যদি কোনো কাট ক্রিজের প্রপার টিউটোরিয়াল দেখতে চাও তাহলে আমাদেরকে জানিও, আমি তাহলে আলাদা করে একটা ভিডিও বানাবো। তারপর আমি একটা গোল্ডেন লাইক শ্যাম্পেন শেড নিয়ে আমি ওই কন্ট্রোর ওই কাটটাকে বেসিক্যালি ফিল করে দিচ্ছি। তারপর আমি ইউজ করছি ফেসের সিক্রেটের কাজল। এটা দারুণ কাজল, ভীষণই পিগমেন্টেড, আর ওটাকে একটা ব্ল্যাক শেড দিয়ে আমি স্মাজ আউট করে দিচ্ছি। তারপর আমি ইউজ করছি এখানে বিউটি পিপল কসমেটিক্সের আইলাইনার। এটাও খুবই সুন্দর একটা আইলাইনার, ওয়াটারপ্রুফ একদম। আর তারপর আমি আমার আইল্যাশেসগুলোকে কার্ল করে মাস্কারা অ্যাপ্লাই করছি। আর একটু ডেফিনেশনের জন্য আমি এখানে মার্সের ফলস ল্যাশেস ইউজ করছি, তোমরা চাইলে ওটাকে পুরোপুরি স্কিপ করতে পারো। আমি এখানে দুটো শেড ইউজ করছি লিপস্টিকের, একটা হচ্ছে ব্রাউন আর একটা পিঙ্ক, একটু ওই অমব্রে-ইশ কাইন্ড অফ শেড পাওয়ার জন্য, লাইক একটা লিপ কম্বো। তোমরা দেখতে পারবে এটা খুবই সুন্দর একটা লিপ কম্বো ক্রিয়েট করেছে। তোমরা এই লিপ কম্বোটা যে কোনো লুকের সাথে ক্রিয়েট করতে পারো। তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি যেখানে একটা বিন্দি, একটা গলার হার সুন্দরভাবে, আর চুলটাকে আমি একদম সিম্পল রেখেছি, জাস্ট সাইড থেকে একটুখানি আটকে দিয়েছি আর সামনের দুখানা ছেড়ে দিয়েছি। ভীষণই সিম্পল একটা লুক, খুব একটা হেভি না, খুব একটা মানে করতে পারবে না এমন কিছু না। আর তোমাদের যদি এই লুকটা ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব ডেফিনেটলি করো। টিল দেন বাই বাই।